তো আজকে আমরা ক্লাস 4-এর থার্ড সামেটিভের ইংলিশ রায়ান মার্টিনের 2 নাম্বার স্কুল করব, বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল পিএস। ঠিক আছে, তো আমরা এইগুলো সিন থেকে দিয়েছে, অর্থাৎ টেক্সট বুক থেকে তোমাদের দিয়েছে। তো তোমরা কিন্তু এটা পড়েছো যদিও, কিন্তু আমরা তাও আবার পড়িয়ে দিচ্ছি। তো এক দাগ কী বলছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, প্যাসেজটা যত্ন সহকারে পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো দেখো আমরা পড়ছি, হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ বর্ন ইন 1732। হাজি মোহাম্মদ মহসিন 1732 সালে জন্মেছিল। হিজ ফাদার হাজি ফইজুল্লাহ, তার বাবা হাজি ফইজুল্লাহ, ওয়াজ এ রিচ মার্চেন্ট, ছিল একজন ধনী ব্যবসায়ী। মহসিন হ্যাড লার্জ প্রপার্টি, মহসিনের কী ছিল, হ্যাড হচ্ছে ছিল অর্থে ব্যবহার করা হয়। মহসিন হ্যাড এ লার্জ প্রপার্টি মানে অনেক সম্পত্তির অধিকারী ছিল। হি ইউজড হিজ রিচেস, তার এই সম্পত্তি সে ব্যবহার করতো ফর হেল্পিং দ্য পুয়ার, দরিদ্রদের সাহায্য করে। মহসিন ওয়াজ ওয়েল রিড, মহসিন পড়াশোনায় ভালো ছিলেন। ওয়েল রিড টু। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ, মহসিন তার জীবনকে উৎসর্গ করেছিল ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিম, কী করেছিল, এই মুসলিমদের মধ্যে শিক্ষা ছড়িয়ে দেওয়ার কাজে তার জীবনকে উৎসর্গ করেছিলেন। দ্য পুয়ার লুকড আপন হিম, দরিদ্ররা তাকে দেখত অ্যাজ দ্য সেভিয়ার অর্থাৎ ত্রাণকর্তা হিসাবে। হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম, তাহলে তার নামে নামাঙ্কিত হচ্ছে হুগলি মহসিন কলেজ। মহসিন পাসড অ্যাওয়ে, মহসিন মারা গেছিলেন ইন 1812 অর্থাৎ 1812 সালে। দিস গ্রেট সন অফ বেঙ্গল, বাংলার এই মহান সন্তান, ইজ স্টিল রিমেম্বার্ড উইথ রিভারেন্স, মানে তার এই কৃতকার্যের জন্য তাকে স্মরণীয় করে রাখা হয় বা আমরা মনে রাখবো। তো আমরা এবার কিন্তু অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর আমরা করব। তো দেখো এক দাগে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ দাগ বলেছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ মহসিনস ফাদার, তাহলে মহসিনের বাবার নাম কি ছিল, তাহলে আমরা উত্তর লিখব দ্য নেম অফ মহসিনস ফাদার ওয়াজ হাজি ফইজুল্লাহ, তাহলে মহসিনের বাবার নাম ছিল হাজি ফইজুল্লাহ। ঠিক আছে, বিদাক বলেছে হোয়েন ওয়াজ মহসিন বর্ন, তাহলে মহসিন জন্মগ্রহণ করেছিল কোথায়, কখন, কবে, তাহলে আমরা লিখব কি মহসিন ওয়াজ বর্ন ইন 1732। তারপরে দেখো সি বলেছে হোয়াট ডিড মহসিন ডেডিকেট হিজ লাইফ টু, তাহলে মহসিন তার জীবনকে কোথায় উৎসর্গ করেছিল, তাহলে আমরা লিখব কি মহসিন ডেডিকেটেড হিজ লাইফ টু স্প্রেডিং এডুকেশন অ্যামাং দ্য মুসলিম। এটা আমরা টেক্সট থেকে ওপরে প্যাসেজে দেখতে পেয়েছি, তাহলে কি লিখলাম মহসিন ডেডিকেটেড হিজ লাইফ, তার মহসিন উৎসর্গ করেছিল তার জীবনকে কী করতে, টু স্প্রেডিং এডুকেশন, শিক্ষা ছড়িয়ে দিতে, অ্যামাং দ্য মুসলিমদের মধ্যে। তারপরে ডি বলেছে দেখো হুইচ কলেজ ইজ নেমড আফটার মহসিন, তাহলে হুগলি মহসিন কলেজ ইজ নেমড মহসিন, তাহলে মহসিনের নামে হুগলি মহসিন কলেজ হয়েছে। তারপরে দেখো ই দাগ বলছে হোয়েন ডিড মহসিন ডাই, তাহলে মহসিন মৃত্যু হয়েছিল কবে, মারা গেল কবে, তাহলে মহসিন পাসড অ্যাওয়ে ইন 1812, তাহলে আমাদের এক দাগের প্রশ্নগুলো হয়ে গেল। তারপরে দুই দাগ বলছে রাইট দ্য রিজনস, লেখো কারণগুলো, হোয়াই দ্য ফলোয়িং প্লেসেস আর ফেমাস ফর, নিচের জায়গাগুলো কিসের জন্য বিখ্যাত। ঠিক আছে, তাহলে এ দাগ বলেছে দ্য কলকাতা পোর্ট, তাহলে কলকাতা বন্দর কিসের জন্য বিখ্যাত, লার্জ শিপ অর্থাৎ একটা বড় জাহাজ বন্দর। ঠিক আছে, বি দাগ বলছে দ্য ইডেন গার্ডেন্স কী জন্য বিখ্যাত, আমরা কি লিখব, এখানে কি ক্রিকেট খেলা হয় বিভিন্ন রকমের উত্তেজনাপূর্ণ, তাহলে আমরা লিখব এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস। আর সিদাক বলেছে দ্য কলেজ স্ট্রিট, আমরা সবাই জানি কলকাতার কলেজ স্ট্রিট কী জন্য বিখ্যাত, মানে নতুন এবং পুরনো বইয়ের জন্য, তার আমরা লিখব ওল্ড অ্যান্ড নিউ বুকস। ঠিক আছে, তাহলে দুই দাগ হয়ে গেল। তারপরে তিন দাগ বলছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ এলোমেলো বর্ণ এখানে রয়েছে, পুনরায় সাজাতে বলেছে। রিঅ্যারেঞ্জ দ্য লেটার অর্থাৎ পুনরায় সাজাও, প্রপারলি সঠিকভাবে, টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, তবে এমনভাবে সাজাতে হবে যাতে একটা অর্থপূর্ণ শব্দ হয়। তাহলে আমরা দেখো এ দাগে রয়েছে এসআইএমএসটা হবে মিস, MISS মিস। বি দাগ বলছে ORCUES রয়েছে, তাহলে এটা কোর্স হবে। ঠিক আছে, COURSE কোর্স। সি হবে
সি হবে ETRGEUS রয়েছে, তাহলে আমরা লিখব গেস্টার মানে অঙ্গভঙ্গি, গেস্টার, GESTURE। আর ডি দ্য লাস্ট বলছে ANAEGUGL, এটা হচ্ছে হবে ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু 3 দাগ কমপ্লিট হয়ে গেল। তবে 98 পেজের 4 দাগ বলছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে নিচের যে সমস্ত শব্দগুলো দেওয়া রয়েছে তা দিয়ে আমাদের অর্থপূর্ণ বাক্য বানাতে হবে। ঠিক আছে, বাক্য তৈরি করতে হবে। এ দাগ বলছে সানলাইট, তাহলে সানলাইট দিয়ে আমরা লিখব কি, সানলাইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট সোর্স অফ ভিটামিন ডি। আবারও বলছি, সানলাইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট সোর্স অফ ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি এর একটা গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে এই সূর্যের আলো। ঠিক আছে, তারপরে বি দাগ বলছে হ্যাপি দিয়ে বাক্য রচনা। হ্যাপি দিয়ে করব আমরা, দেখো ইউ মেক মি হ্যাপি, এটা হতে পারে, বা তুমি এটাও দিতে পারো যে হি লুকস ভেরি হ্যাপি, যে কোনো একটা দিলে হবে। ঠিক আছে, সিদাক বলছি ইলেকট্রিসিটি দিয়ে বলছি, যেহেতু আমরা দেখো ঝড় জলের সময় কারেন্ট থাকে না বা বিদ্যুৎ থাকে না, সেই হিসেবেই লিখছি দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ ডিউরিং দ্য স্টর্ম। আবার বলছি দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ ডিউরিং দ্য স্টর্ম। তারপরে দেখো রয়েছে ডি দাগে WAND, ওয়ান্ড মানে হচ্ছে জাদুদণ্ড। তো জাদুদণ্ড দিয়ে আমরা যেহেতু পরীদের সাথে পরিচিত, তার জাদুদণ্ড দিয়ে আমরা করতে পারি কি, দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওন্ড। ঠিক আছে, দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওন্ড, অর্থাৎ পরীটি কী করলো, তার জাদুদণ্ডটি নাড়ালো। তারপরে দেখো রয়েছে ফ্যামিলিয়ার মানে পরিচিত। তাহলে ফ্যামিলিয়ার দিয়ে করছি সে আমার পরিচিত, তাহলে হি ইজ ফ্যামিলিয়ার টু মি। ঠিক আছে, ফ্যামিলিয়ার পরে টু হয়, তাহলে হি ইজ বা ওয়াজ যাই দাও না কেন, হি ইজ ফ্যামিলিয়ার টু মি, সে আমার পরিচিত। 4 দাগ কমপ্লিট হয়ে গেল। 5 দাগ বলছে রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলি ইংরেজির মানে লেখো। ঠিক আছে, এ মানে কাম মানে শান্ত, পিসফুল অর্থাৎ শান্ত। বি বলছে মার্চেন্ট অর্থাৎ বণিক, যে বেচা কেনা করে, জিনিসপত্র কেনে এবং বেচে। তাহলে লিখব কি, পার্সন হু সেলস অ্যান্ড বায়স গুডস। লিখব কি, পার্সন হু সেলস অ্যান্ড বায়স গুডস। সি দাগ বলছে ইনসিডেন্ট হচ্ছে ঘটনা, ইভেন্ট মানেও ঘটনা। ডি দাগ বলছে স্ট্রেঞ্জার মানে আগন্তুক অর্থাৎ অচেনা ব্যক্তি, তাহলে আমরা লিখব আননোন পার্সন। ই দাগ বলছে ডেডিকেটেড মানে উৎসর্গকৃত, আমরা কিন্তু ডিভোটেড লিখতে পারি বা কমিটেড লিখতে পারি, ডিভোটেড বা কমিটেড। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে 6 নম্বর বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম ইয়োর টেক্সট বুক থেকে তথ্য নিয়ে নিচের শব্দগুলো পূরণ করো। 6-এর এ বলছে আলিপুরদুয়ার ইজ এ, তাহলে আমরা লিখব প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। তাহলে আলিপুরদুয়ারটা হচ্ছে সুন্দর একটা শহর, যেটা মানে চারিদিকে পর্বতময়। ঠিক আছে, পাহাড় দিয়ে ঘেরা। বি বলছে দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল ইজ কলকাতা, তাহলে কলকাতা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানী। সি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিভস ইন, এটা হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিভস ইন হিউম্যানস হার্টস, বা অবলিক দিয়ে লেখা যেতে পারে হিউম্যানস মাইন্ড। ডি বলছে দেহলি হয় এখন একটা চিলড্রেন্স স্কুল। আর ই বলছে আম্রকুঞ্জ হয় একটা ম্যাঙ্গো অর্কার্ড অর্থাৎ আম বাগান। ঠিক আছে, তাহলে 7 দাগ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াট ডাজ এ ল্যাঙ্গুয়েজ ডু, তাহলে ভাষা কী করে, তাহলে এ ল্যাঙ্গুয়েজ হেল্পস ইউ কমিউনিকেট উইথ অল পিপল, অর্থাৎ ভাষা সমস্ত মানুষদের সঙ্গে সম্পর্ক স্থাপনে সাহায্য করে। বিদাক বলছে হোয়াই ইজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট টুডে, আজকের দিনে ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ কেন। আমরা লিখব ইট ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ দ্যাট হেল্পস ইউ কমিউনিকেট উইথ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইট ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ একটা সর্বব্যাপী ভাষা, যেটা সাহায্য করে বিশ্বের সমস্ত মানুষের সঙ্গে সাহায্য করার জন্যে, সম্পর্ক স্থাপন করার জন্যে। ঠিক আছে, আর fill in the blanks with adjectives from the help box given below.
নিজের শূন্যস্থান ক্রিয়া বিশেষণ দিয়ে আমাদের নিচের, তাহলে এ বলছে ওই 8 দাগ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভ ফর্মস। আচ্ছা, এ দাগ আই ওয়ান্টেড ড্যাশ কেক ফর মাই বার্থডে, তাহলে আমার বার্থডের জন্য আমরা কী কেক চাই? বিগ কেক, বিগ হবে। বি বলছে উড ইউ লাইক ড্যাশ ওয়াটার, তুমি কি ভালোবাসো কোল্ড ওয়াটার, ঠান্ডা জল কি তুমি ভালোবাসো, পছন্দ করো? সি আই লাভ টু হিয়ার ড্যাশ মিউজিক, আমি পছন্দ করি শুনতে, কি ভালোবাসি শুনতে, সুইট মিউজিক, মিষ্টি সঙ্গীত, মিষ্টি গান, ঠিক আছে, মিষ্টি মিউজিক, মিষ্টি সঙ্গীত। ডি বলছে দ্য ক্যাট রান আফটার এ ড্যাশ মাউস, তাহলে দ্য ক্যাট মানে বিড়ালটি দৌড়াচ্ছে কার পিছনে? লিটিল মাউস, ছোট্ট ইঁদুরটির পিছনে। ইদাক বলছে দি ড্যাশ ম্যান লস্ট দ্য রেসলিং ম্যাচ, তাহলে কি ম্যান হবে? দ্য স্ট্রং ম্যান লস্ট দ্য রেসলিং ম্যাচ, অর্থাৎ যে কুস্তি যে ম্যাচ হয় সেই ম্যাচে কি বলছে মানে শক্তিশালী মানুষটা হেরে গেল। তাহলে 8 দাগ আমাদের হয়ে গেল। 9 দাগ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট পাস্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত ক্রিয়াগুলো রয়েছে সেগুলোকে আমরা পাস্ট ফর্ম দিয়ে করব। দেখো এখানে গো হয়ে যাবে ওয়েন্ট, ট্রাভেল হয়ে যাবে ট্রাভেলড, বাই হয়ে যাবে বট, মিট হয়ে যাবে মেট, এনজয় হয়ে যাবে এনজয়েড, আর কাম হয়ে যাবে কেম। তাহলে আমরা সম্পূর্ণ পড়ছি, দেখো হি ওয়েন্ট টু দিল্লি লাস্ট উইন্টার, হি ট্রাভেলড বাই ট্রেন, হি বট সাম উলেন গার্মেন্টস ফ্রম দেয়ার, হি মেট ওয়ান অফ হিজ ফ্রেন্ডস দেয়ার, দে এনজয়েড ভেরি মাচ, হি কেম ব্যাক বর্ধমান ইয়েস্টারডে। তাহলে 9 দাগ আমাদের হয়ে গেল। 10 দাগ রাইট 5 সেন্টেন্সেস অন এনি ওয়ান অফ দ্য ফলোইং টপিক্স, যে কোনো একটা সম্পর্কের 5টা বাক্য আমাদের লিখতে বলেছে। এই বলছে সাপোজ ইউ ওয়েন্ট টু শান্তিনিকেতন লাস্ট উইকেন্ড উইথ ইউর প্যারেন্টস, তোমার বাবা মার সাথে গত সপ্তাহের শেষে তুমি শান্তিনিকেতন বেড়াতে গেছিলে, এটা ভাবো। রাইট অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, এবং সেখানে অভিজ্ঞতা নিয়ে তুমি এখানে 5টি বাক্য লিখতে হবে। তো দেখো আমরা লিখছি লাস্ট উইকেন্ড আই ভিজিটেড শান্তিনিকেতন উইথ মাই প্যারেন্টস। 2 নাম্বার উই স্টেইড ইন এ চার্মিং গেস্ট হাউস সারাউন্ডেড বাই নেচার। 3 দাগ উই এক্সপ্লোরড দ্য বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাস অ্যান্ড ইটস বিউটিফুল আর্কিটেকচার। 4 দাগ আমরা লিখছি আই এনজয়েড দ্য পিসফুল অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য ইউনিক ব্লেন্ড অফ আর্ট অ্যান্ড নেচার। 5 দাগ উই অলসো বট সাম লোকাল হ্যান্ডিক্রাফটস অ্যাজ সোভেনিয়ার্স অফ আওয়ার ট্রিপ। ঠিক আছে।